ফিতনা ফাসাদের সময় ঈমান ধরে রাখা বড় মুশকিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে ঈমানদারের সংখ্যা কমে যাবে। ঈমান মদিনার দিকে দৌড়াইতে থাকবে। আরেক জায়গায় উল্লেখ করা হয়, পূর্ব অঞ্চল থেকে একটা দল, কালো পতাকা বাহী একটা দল বের হবে। যেই দলটা ফিলিস্তিনের দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের দিকে যাইতে থাকবে। নবীজি বলেন, ওই দলের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তোমরা ওই দলের সাথে মিশে যাবে, ওই দলের সাথে তোমরা হবে, তোমরা ওই দল থেকে দূরে থাকবে না। ওলামা ইকরামগণ পূর্ব অঞ্চলের কথা উল্লেখ করতে গিয়ে কোনো কোনো জায়গায় উল্লেখ করা হয় মধ্যপ্রাচ্য, যেখানে কেউ কেউ উল্লেখ করেছেন খোরাসান এলাকা থেকে এই কালো পতাকাবাহী দলটা বের হবে। যাবে তারা মসজিদুল আকসার দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। পৃথিবীতে প্রাচীনতম যে ঘরগুলো রয়েছে, বাইতুল্লাহ শরীফ, বাইতুল মুকাদ্দাস, শুরু থেকেই এই দুটি ঘরের সাথে সম্পৃক্ত মুসলমানদের। এখানে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কোনো সম্পর্ক নাই। আজকে ফিলিস্তিনের দিকে যদি তাকাই, ইরানের দিকে যদি তাকাই, তাহলে দেখে ফিলিস্তিনে ইহুদিরা তারা কিভাবে আক্রমণ করতেছে, কিভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালাইছে। একদিন দুই দিন হচ্ছে না, তারা আঘাতের পর আঘাত করতেই আসে। নাকি থামছে? কি বলেন আপনারা, কথা বুঝতে পারতেছেন? ইরান যখন ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইহুদিদের উপরে আঘাত আনতে শুরু করলো, তখন আমাদের মতো কিছু মুসলমানেরা তারা ইরানের বিপক্ষে গিয়ে দাঁড়ালো, ইরানের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করল। কেন? কারণ তারা হলো শিয়া। ভাই, শিয়া সুন্নি এগুলোর হিসাবটা আছে, অবশ্যই আছে, কিন্তু তারা তো মুসলমান। আর ইসরায়েল, এরা তো মুসলমান না, এরা হলো ইহুদি। এরা কি? কথা বলেন, এরা কি? ইহুদি। কোন এক সময় নবীজি জীবদ্দশায় খ্রিস্টান আর ইহুদি বা ইহুদি আর নাসারাদের মধ্যে, ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ লাগলো। এই যুদ্ধে ইহুদিরা মার খাচ্ছে, খ্রিস্টানরা ইহুদিদেরকে মারতেছে। নবীজি ইহুদিদের এই মার খাওয়া দেখে মুসকি মুসকি হাসতেছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর, এরাও মুসলমান না? এরাও মুসলমান, দুইটা দলের একটা দলই তো মুসলমান না, তো এরা লাগাইছে মারামারি, যুদ্ধ করতেছে। তো এখানে ইহুদিরা যখন মার খাচ্ছে, আপনি হাসতেছেন, মানে খুশি হচ্ছেন। নবীজি বলেন, ইহুদিরা তো আমাদের শত্রু। ইহুদিরা কি? ইহুদিরা কি? হিটলারকে জিজ্ঞেস করা হয়েছিল, হিটলার
তুমি অন্য কাউকে মারো না, শুধু বাইশা বাইশা একটা একটা করে খালি ইহুদিদেরকে মারো। ঘটনা কি? হিটলার বলেছিল কেন ইহুদিদেরকে মারছে? আমি তো সব মারে চলে গেলাম, গুটি কয়েকজন সংখ্যাগরিষ্ঠ কয়েকজন ইহুদিকে রেখে গেলাম। এই যে কয়েকজন ইহুদিকে রেখে গেলাম, এই কয়েকজন ইহুদিরা আমার এই প্রশ্নের জবাব দিয়ে দিবে তোমাদেরকে। আমাকে যে তোমরা প্রশ্ন করেছো আমি কেন ইহুদিদেরকে মারছি, এটার জবাব তারা দিয়ে দিবে। ইহুদিরা কয়েকজন করে ফিলিস্তিনে যাওয়া শুরু করল। আমাদের দেশে রোহিঙ্গারা আসছিল না? আশ্রয় দিল, আমরা থাকবো কোথায়, যাব কোথায়? থাকার জন্য একটু জায়গা চাই, আমাদের একটু থাকার জন্য জায়গা দেন, থাকার জন্য জায়গা দিন। একজন, দুইজন, পাঁচজন, 10 জন করতে 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 বেশ কিছু ইহুদি জড়ো হয়ে গেল। যখন জড়ো হয়ে গেল, তাদের সংখ্যা যখন বেশি হলো, তখন একটা পর্যায়ে আমেরিকার সাথে বুদ্ধি করে, আমেরিকার শক্তি বলে, এই ইহুদিরা তারা কি করলো? এরা নিজেরাই রাষ্ট্র ঘোষণা দিল। কি করলো? নিজেরাই রাষ্ট্র ঘোষণা দিল যে ইসরায়েল রাষ্ট্র বানায়। ইসরায়েল নামটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে মিল করে নাম রেখেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার ছোটবেলায় তিনার আরেকটা নাম ছিল, সে নামটা হলো ইসরাইল। এই ইসরাইল নামের সাথে নাম মিল করে নাম রাখছে ইসরাইল বা ইসরাইল। তো তারা রাষ্ট্র ঘোষণা করে দিল। আজকে দেখেন তো, ফিলিস্তিনের জায়গা নিয়ে তারা নিজেদের দখলে করে নিয়ে নিজেদের রাষ্ট্র ঘোষণা করে তো দিলই, এখন ফিলিস্তিনের পুরোটাই দখল করার জন্য তারা পাইতে রাখে। আল আকসা মসজিদ আমাদের, ওদের নাকি উপাসনা হয়। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, যখন নামাজ উম্মতের মাঝে নামাজ নিয়ে আসলেন, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যখন আমাদের উপরে ফরজ করে দিলেন, নবীজি রহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এজন্য বলা হয় মুসলমানদের প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস। কথা কোন ঠিক কিনা? 17 মাসের বেশি, 18 মাসের কাছাকাছি, প্রায় 18 মাস নবীজি সাহাবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। যখন নবী মক্কাতে বাইতুল্লাহর পাশে, তখনও আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেন, কিন্তু নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাইতুল্লাহ শরীফের দিকে, বাইতুল্লাহ শরীফকে আমাদের কিবলা বানায় দিতেন, আমার উম্মতের জন্য কিবলা বানায় দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। নবীজি নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত নামাজ বাকি আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আসরের নামাজে। আল্লাহর নবীজিকে ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনাকে জানিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, কিন্তু নবীজি
আপনি মনে মনে চান বাইতুল্লাহ শরীফকে কিবলা বানাইতে, আপনার মনে মনে চাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে নিয়েছে। জোরে কোন মারহাবা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। الله سبحانه وتعالى নবীজিকে ডাক দিয়া বললেন, নবীজি আপনার মনে মনে চাওয়াটা আমি আল্লাহ শুনে নিয়েছি। আপনি মনে মনে চাইছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিতে দেরি করব না। বন্ধু, আপনি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। নবীজি মনে যদি কষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনটা ভালো করার জন্য জিবরাইলকে পাঠায়া দেয়। নবীজির কষ্ট আল্লাহ মানতে পারে না, নবীজিকে খুশি করতে হবে। নবী কি করলে খুশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, কেন বাইতুল মুকাদ্দাসের কথা বলছি? এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের যেমন আমাদের প্রথম কিবলা, তেমন এই মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক ইহুদিদের কোনো সম্পর্ক না। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই দিন বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করলেন, ওই দিন থেকে আমাদের কিবলা হয়ে গেল বাইতুল্লাহ শরীফ। ওই দিন থেকে আমরা আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ি না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দুইটা সন্তান ছিল, একটার নাম ইসমাঈল আর একটার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আর ইসহাক, ইসমাঈল জন্মগ্রহণ করে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করে হযরত আম্মাজান সারা আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন স্ত্রী ছিলেন। একটু মনোযোগ দিবেন। দুইজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী যার নাম সারা, আর দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। দুইজনের গর্ভে দুইটা সন্তান জন্মগ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে নবী বানিয়ে দিয়েছিলেন। মারহাবা কোন? দুইজনকে নবুয়তি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। তখন মক্কায় কোনো ঘর বাড়ি নাই, শুধু পাহাড় আর মরুভূমি। মরুভূমির ময়দানে রেখে এসেছিলেন। হযরত ইসমাঈল এবং আম্মাজান হাজেরা তারা দুইজন মিলে ওখান থেকে এলাকা নির্ধারণ করলেন। আস্তে আস্তে একদম দুইজন করতে করতে আস্তে আস্তে ওই মক্কা নগরী হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত এদিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আশ্চর্যের বিষয়
ইসমাইলের বংশধারায় একজন মাত্র নবী, যিনি আমাদের নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনের বংশধারায় অগণিত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ৭০,০০০ বা তার চাইতেও বেশি নবী রাসূল আল্লাহ পাক ইসহাকের বংশধারায় পাঠিয়েছে। প্রিয় হাজিরিন, ইসহাক আলাইহিস সালাম তিনি বয়স্ক হয়ে গেলেন, ৮০ বছরের ঊর্ধ্বে বয়স, কিন্তু তখনও পর্যন্ত তার কোন সন্তান পৃথিবীতে আগমন করে নাই। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশে যদি সন্তান না আসে, আমার এই বংশধারা চালু থাকবে কি করে? আমার একটা নেককার সন্তান দান করেন, যেই সন্তানের মাধ্যমে আমার বংশধারা চালু থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮০ বছর পার হয়ে যাওয়ার পরে ৮৩ বা ৮৫ বছর বা তার চাইতে হয়তো কিছু কম বেশ হইতে পারে, এমন সময় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তান দান করলেন। ২ জন সন্তান দান করেছিলেন, একজনের নাম ইসরাঈল। নাম কি? কথা বলেন না, নাম কি? ইতিহাসটা শুনে রাখেন, দরকার আছে। প্রিয় হাজিরিন, ইসরাঈল যিনি, তিনি ছোট। হযরত ইসরাঈলের নামটাই ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট। আশ্চর্যের বিষয় হলো, ইয়াকুব ছোট কিন্তু আম্মাজান ইয়াকুবকে বেশি ভালোবাসে। আর বড় ছেলেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাইকে বাবা ইসহাক আলাইহিস সালাম তিনি বেশি ভালোবাসতেন। মারহাবা কর। বাড়িতে একের অধিক সন্তান থাকলে একজন এক এক রকম একটু ভালোবাসার দিক থেকে, দেখাশোনার দিক থেকে কম বেশি হতে পারে। পারে কি পারে না? কথা কন, পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বয়স যখন বেশি হয়ে গেল, তিনার চোখের দৃষ্টি চলে গেল, তিনি দেখতে পেতেন না। হঠাৎ একদিন তার ভালো মন্দ খাওয়ার ইচ্ছা জেগেছে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, এই ভালো মন্দ খাওয়ার জন্য ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে, বড় ছেলেকে ডাক দিয়া বলে, বাবা রে, আমার অনেকদিন ভালো মন্দ খাই না, ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করেছি, তুমি আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবা, দুম্বা নিয়ে আসবা, দুম্বা শিকার করে নিয়ে আসবা, বা সুন্দর খাবারের ব্যবস্থা করবা। বড় ভাই চলে গেলেন। এইদিকে আম্মা জান শুনতে পাইলেন বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বড় ছেলেকে বলেছিল, বাবা তুমি যদি আমারে খাওয়ায়া সন্তুষ্ট করতে পারো, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর দরবারে। আম্মা জান এই কথা শুনে চিন্তা করলেন, তাহলে আমার আল্লাহর নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার বড় ছেলের জন্য দোয়া করবে, আমার ছোট ছেলে বুঝি দোয়া পাবে না? এমনটা তো হতে পারে না। আম্মা জান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও বাবা ইয়াকুব, তোমার বাবা তোমার বড় ভাইকে এমন আদেশ করেছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, জঙ্গলে চলে যাও, তুমি দুম্বা শিকার করে নিয়ে আসো,
দুম্বা শিকার করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আম্মাজানকে ডেকে বলেন, আম্মাজান এইটা রান্না করা হলো, কিন্তু এখন খাবার খাওয়াবো কেমনে? আমি যখন বাবার কাছে খাবার নিয়ে যাব, তখন বাবা তো আমারে দেখে আমি কাছে গেলে তো আমারে চিনে ফেলবে, কারণ বড় ভাইয়ের শরীরের মধ্যে লোম ছিল, শরীরের লোমগুলো বড় বড় ছিল, আর আমি ইয়াকুবের লোম ছোট ছোট। আমার শরীরের মধ্যে যখন হাত দিবে তখন আব্বাজান বুঝতে পারবে। প্রিয় হাজির, আম্মাজান দেখে বললেন, বাবা টেনশন নাই, সেই দুম্বাটা জবাই করেছিল, ওই দুম্বার খাল বা ওই দুম্বার পোস্টটা শরীরের মধ্যে পড়াইয়া দিয়া ডাক দিয়া বলে, বাবা এবার তুমি খাবার নিয়ে যাও। খাবার নিয়ে চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে যাইয়া খাবারটা দিয়ে দিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাবার খাইলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন, প্রশংসা করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক আমার এই ছেলেকে তুমি নবী বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে দোয়াটা কবুল হয়ে গেল। এইদিকে বড় ভাই চলে আসলো খাবার নিয়ে। আয়েশা দেখে ছোট ভাইয়ের খাবার খাওয়া হয়ে গেছে, কি করবে, কি অবস্থা, কি হয়ে গেল। এমন সময় আম্মা জান ইসহাক আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, স্বামী এমন কাজ হয়েছে, এখন বড় ছেলে তো রাগ করে ফেলতেছে। ইয়াকুব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ছোট ছেলেকে তো নবী হিসাবে আপনি কবুল করেছেন, আমার বড় ছেলের জন্য আপনার কাছে দোয়া করে আমার বড় ছেলেকে আল্লাহ আপনি আমার বড় ছেলেকে প্রভাব প্রতিপত্তির দিক থেকে তাকে সম্মানিত করবে। নবীরা দোয়া করলে কবুল হয় না, হয় না? কতক্ষণ দোয়া করলে কবুল হয় না, হয় না? সম্মানিত হাজিরিন, একদিকে নবী আর একদিকে বাবা। বাবা দোয়া করলে কবুল হয় না, হয় না? কত ভাই না, জোরে কর না। বাবা দোয়া করলে কবুল হয়, মা দোয়া করলে কবুল হয়। আমার দেশের মা বোনেরা তাদের মুখের কিছু বলি, মায়েরা দোয়া করে যতটুকু তার চাইতে বেশি সন্তানদের উপরে অভিশাপ দেয়। কথা হয় না, জোরে কন, জোরে কন। এই এলাকারই একটা ঘটনা আছে, এই এলাকারই, নাম বলবো না। মার সাথে ছেলের লাগছে ঝগড়া। ঝগড়া লাগে না? কথা কয় না, লাগে না? হ্যাঁ, মা বোনেরা কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তো লাগছে মার ছেলে দুইজন ঝগড়া লাগছে, গালজাম লাগছে, সাথে বউ মাও আছে। তো ঝগড়া লাগছে, ঝগড়া করতে করতে একটা পর্যায়ে মা সন্তানের উপরে দিয়ে দিলেন নালিশ, আমি তোর চেহারা দেখতে চাই না, আমি যেন তোর মরা মুখ দেখি, হ্যান ত্যান, এরকম ধরনের ভাষাগুলো ব্যবহার হয় না, হয় না? এই কথা কয় না, হয় না, হয় না? এই ভাষাগুলো ব্যবহার হয়। তো এরকম ভাবে ভাষাগুলো ব্যবহার হয়েছে, ঝগড়া পড়ে গেছে। কিছু সময় পরে, 1-2 ঘন্টা পরে কারেন্টে শর্ট খেয়ে ছেলে মারা গেছে। কারেন্টে শর্ট খেয়ে ছেলে মারা গেছে। মা যেই দোয়াই আল্লাহর দরবারে করুক না কেন, ওই দোয়াই কবুল হয়ে যায়। কিন্তু আমি মা বোনদেরকে অনুরোধ করব, মা অভিশাপ নয়, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে কান্না করো, দেখবে আমার মাওলা তোমার চোখের পানি ব্যথা যেতে দিবে না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, নাম কি? তোমার নাম কি? ফার্সি ছোট মানুষ, বাবা প্রবাসী, বাবার জন্য দোয়া আছে, 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ।
আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত গরীব ছিলেন। আনাস আর আনাসের মা দুইজন মানুষ বাড়িতে থাকে। একদিন আনাসের মা ডেকে বললেন, বাবা আনাস রে, মনটা চায় দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে একদিন দাওয়াত খাওয়াইতে। ও আনাস, আমার মনে চায় রহমতের নবীকে যদি একদিন দাওয়াত খাওয়াইতে পারতাম, আমি নিজেকে বড় ধন্য মনে করতাম, আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা সরকারে দো আলম নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি আম্মা জানকে দেখে বললেন, আম্মা জান, ঠিক আছে, আমি দয়াল নবীজিকে দাওয়াত করব। আল্লাহর নবীজির কাছে আনাস চলে গেলেন। নবী আমার আনাসের দিকে তাকাইয়া দেখে আনাস কি যেন বলতে চায়। সাহাবারা নবীজির কাছে যখন যাইতো নবীজির সাথে কথা বলতো, আগে আগে কোনো কথাই সাহাবারা বলতো না। নবীজির কাছে যাইয়া আমার নবীজির চেহারা দিকে তাকায়া দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী দেখে বুঝতেন সাহাবী কিছু হয়তো আমাকে বলতে চায়। আল্লাহর নবী দেখে বলেন, সাহাবী রে, তুমি কি আমারে কিছু বলতে চাও? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দেখে বলে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে হাজিরা দিয়েছি, আপনাকে একটা কথা বলার ছিল নবীজি, বেয়াদবি মনে করবেন না। আল্লাহর নবী গো, আপনার দরবারে আরজি জানাই, আম্মা জান বলেছে আপনারে একটা ওয়াক্ত দাওয়াত খাওয়াইতে চাই, আপনি আমাদের বাড়িতে তাশরীফ আনবেন। আম্মা জান আপনাকে দাওয়াত করেছে, আপনি আমাদের বাড়িতে যাবেন। আল্লাহর নবীজি আনাসের দাওয়াত গ্রহণ করলেন। আনাসের দাওয়াত গ্রহণ করে সময় মতো আমার নবীজি রহমাতুল লিল আলামিন দয়াল সাগর নবী আমার আনাসের বাড়িতে চলে গেলেন। আনাসের বাড়িতে যাইয়া আমার নবীজি রহমাতুল লিল আলামিন দয়াল সাগর নবীজি খাবার খাইলেন। যা কিছু আনাসের মা আয়োজন করেছিলেন নবী আমার খাইলেন। খাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখে বলে, ও আনাসের মা, তোমার কি কোনো কথা আছে? যদি থাকে বলতে পারো। আনাসের মা আড়াল থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মনে চায় আপনাকে একটা কথা বলতে নবীজি। আল্লাহর নবী বলে, বলো না। আনাসের মা চোখের পানি ফেলে দিয়ে কান্দার দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমার আনাস গরিব মানুষ, আপনি জানেন আমার আনাস আপনার দরবারে চলে যায়। হুজুর, আপনার দরবারে যখন যায় সারাদিন আপনার সাথে থাকে, রাত্রিও আপনার সাথে থাকে। অনেক রাত্রিতে আপনার কাছ থেকে, আপনার কদম থেকে ছুটি পেয়ে আমার আনাস যখন বাড়িতে চলে আসে, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাস যখন বাড়িতে আসে, আমি মা নিশি রাতের বেলায় আমি ঘুম থেকে চেতন পাইয়া মাঝে মাঝেই দেখি আমার আনাস উপর হয়ে শুয়ে আছে, কিন্তু আমার আনাস কেমন যেন কান্না করে। আল্লাহর নবী গো রহমাতুল লিল আলামিন আপনার দরবারে যত সময় থাকে ওই সময়টা যা পায় তাই খায়, আপনার কদমে থেকে যা হাজিরা যা পায় তাই খায়, আর না পাইলে খাই না। এইভাবে কষ্ট আমি মা তো সইতে পারি না। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমার আনাসের জন্য দোয়া করবেন, আমার আনাসের যেন অভাব দূর হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আনাসের মা, সব সময় আমি নবী দোয়া করি, আজকে তুমি মা আনাসের জন্য যে দোয়া করবা
ওই দোয়া আমার মাওলা কবুল করে নিবে। জোরে কোন মারহাবা। ও আনাসের মা, তুমি আনাসের জন্য যে দোয়া করবা ওই দোয়া কবুল হয়ে যাবে। আনাসের মা বলে, হুজুর আপনি দোয়া করবেন, আমি আমিন আমিন বলবো। নবী বলেন, আনাসের মা তুমি দোয়া করবে, আজকে আমি তোমার সাথে আমিন আমিন বলবো। মারহাবা কর। আমার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা আনাসের মার সাথে দোয়া করলেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন সেদিন দোয়া করে দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী হয়েছিল, এত ধনী হয়েছিল। আনাসের মার দোয়া এমনিতেও তো আমার নবীর দোয়া কবুল হয়। আমার নবীর দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। এরপরেও আনাসের মা আনাসের জন্য দোয়া করেছিল, আল্লাহ কবুল করে নিয়েছে। এজন্য বলি রে মা, বলি না সন্তানের জন্য বদদোয়া নয়, সন্তানের জন্য অভিশাপ নয়, সন্তানের জন্য যতটুকু পারো তুমি দোয়া করবা। আজকে অভিযোগটাই থেকে যায়, আমার ছেলে কথা শোনে না, আমার পরিবার কথা শোনে না, আমার স্ত্রী কথা শোনে না, আমার স্বামী কথা শোনে না, আমার বাপ মা কথা শোনে না। তারা তাদের মতো যে যার যার মতো চলে। কিন্তু একটা বারো কি খেয়াল করেছি, আপনার কথা আপনার মানুষগুলো শুনবে কেমনে? আপনি যার গোলাম তার কথা তো আপনি শুনতেছেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিল দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিল। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, আপনি যদি আল্লাহর কথা শুনতেন, আপনি যদি আল্লাহর কথাগুলো সঠিকভাবে মানতেন, তাহলে মানুষেরা, আপনার পরিবারের মানুষেরা, আপনার সন্তানেরা, আপনার পরিবারে যারা আছে সবাই আপনার কথা শুনতো। কিন্তু আপনি আল্লাহর কথা শুনছেন না, আপনি আপনার মনিবের কথা মানছেন না, যার কারণে আপনার নিচে যারা আছে, আপনার অধীনে যারা আছে, তারাও আপনাকে মানতেছে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করলেন, আল্লাহ কবুল করলেন। এইদিকে বড় ভাই চিন্তা করলো, আব্বা তো ছোট ভাইয়ের জন্য দোয়া করেছে, এই দোয়া তো করেছে, কিন্তু বা ছোট ভাই তো নবী হয়ে গেছে। এখন আসল বিষয়টা হলো, যদি ছোট ভাই না থাকে তাহলে তো আমি নবী হব। ছোট ভাই না থাকলে, কথা হয় না, ছোট ভাই না থাকলে ইয়াকুবকে যদি সরায় দেওয়া যায় তাহলে তো নবী, আমি ছাড়া তো আর নবী হওয়ার কেউ নাই এখানে। হ্যাঁ, কথা কয় বলে অমুক নেতা আছে, ওই নেতার এসে যদি সরায় দেওয়া যায় তাহলে আমার রাস্তা ক্লিয়ার। এরকমই তো নাকি? কথা কয় না? যেমনই হোক, যে পদ্ধতিতেই হোক, যেভাবেই হোক করে দাবাইতে হবে। হয়তো টাকা দিয়ে, অর্থ দিয়ে, চলে বলে বলে কৌশলে, যে পদ্ধতিতেই হোক দাবাইতে পারলেই শেষ, রাস্তা আমার ক্লিয়ার। অবস্থাটা, আমাদের অবস্থা এরকম না, আমাদের অবস্থা এরকম না। আমি বড় হইতে যা করা লাগে সবকিছু করতে হবে, কিন্তু বড় বানাইবে কে? আল্লাহ। বড় বানাইবে কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। যাকে খুশি তাকে সম্মান দিবে, যাকে খুশি তাকে আবার নিচে নামবে। এই দুনিয়া রাজত্ব করেছে ফিরাউন, করছে না করে নাই? কথা বলে, ফিরাউন রাজত্ব করে নাই? থাকতে পারছে? হ্যাঁ, থাকতে পারছে। ওই সারাদিন জনগণের কাছে যায় কয়, আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি তোমাদের রব, আমি বড় খোদা। আর নিশি রাতের বেলা পাহাড়ের গুহায় যায় পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে বলতো, আল্লাহ তুমি তো জানো, আমিও জানি তুমি আল্লাহ, আমি আল্লাহ না, আমি দুনিয়াতে একটু রাজত্ব করতে চাই, ব্যবস্থা করো। দিয়েছিলেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? দিছে না, দেয় নাই?
কতক্ষণ দিছে না যায় নাই? বাদশা সাদ্দাতকে আল্লাহ কি দেয় নাই? দিয়েছিলেন। বাদশা সাদ্দাত জান্নাতও বানাইছিল দুনিয়াতে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। রাখছে কিছু? কতক্ষণ রাখছে কিছু? সব কিছু তছনছ করে দিয়েছে। নমরুদ যাই, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছিল। আল্লাহ কয় তীর যখন দিছে তখন একটু খেলাটা খেলে দে। এই জিবরাইল যাও, মাছের থেকে রক্ত নিয়ে আসো, রক্তটা লাগায় দাও। কারণ মাছের রক্ত আর মানুষের রক্ত একই রকম। এই রক্ত দেখে নমরুদ কয়, ইব্রাহিম দেখো তোমার আল্লাহকে, আল্লাহকে মারছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় অপেক্ষা করো, আমার আল্লাহর ব্যবস্থা আসতেছে, বেগের খণ্ড আসতেছে। প্রিয় হাজিরিন, নমরুদ রাজত্ব করেছে, নমরুদ টিকতে পারে নাই। নমরুদ ধ্বংস হয়ে গেছে, নমরুদ চলে গেছে, ফিরাউন চলে গেছে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরে আসলো ফিরাউন। এই ফিরাউনের সময় পর্যন্ত যদি সম্ভব হয় আলোচনা আসবে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই সিদ্ধান্ত নিয়ে ফেললো, ছোট ভাইকে দুনিয়া থেকে সরায়া দিব, তাহলে আমাকে নবী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আম্মা জান বুঝতে পেরে বাবার সাথে কথা বলে, বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে তিনারা পরামর্শ করলেন এই মুহূর্তে ইয়াকুবরে আর এলাকায় রাখা যাবে না, ইয়াকুবরে এলাকা থেকে দূরে সরায় দিতে হবে। আম্মা জান ডাক দিয়া বললেন, বাবা ইয়াকুব আর থাকা যাবে না, তাড়াতাড়ি চলে যাও। হারান ফিলিস্তিনের পাশে অন্য একটা এলাকা, হারান নামক একটা এলাকা আছে, ওই এলাকায় যাবা। ওই এলাকাটা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মামার বাড়ি। ইয়াকুবকে ডাক দিয়া বললেন, বাবা ইয়াকুব তুমি হারানে চলে যাবে তোমার মামার বাড়িতে। তোমার মামার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের মধ্যে ছোট মেয়েটাকে তুমি বিবাহ করবা, তোমার মামাকে খুশি করবা, তোমার মামার ছোট মেয়েটাকে তুমি বিবাহ করবা, এটা আমি প্রস্তাব দিয়ে দিলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারাদিন হাঁটলেন, হাঁটতে 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 সন্ধ্যা লেগে গেল। রাত যখন আসতে শুরু হলো, এমন সময় দেখলেন তিনি ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত হওয়ার সময় চিন্তা করলেন, এতটা পথ অতিক্রম করেছি, আর সামনে যাব না, রাতটা এখানে কাটাবো, এখানে একটু বিশ্রাম নিব, রাত শেষ হলে সকালে আবার হাঁটা শুরু করব। সম্মানিত হাজির, গভীর মনোযোগ, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আর রওনা দিলেন না, ওই জায়গায় অবস্থান করলেন। ওখানে অবস্থান করতে গিয়ে একটা পাথরের উপরে তিনি মাথা দিয়ে বিশ্রাম করতে লাগলেন। ঘুমিয়ে গিয়েছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আসমান থেকে একটা সিঁড়ি আসছে, ওই সিঁড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নবুয়তের ঘোষণা দিয়ে দিলেন। জোরে কান মারহাবা। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ। নবী সারা ত্রিভুবনে, নবী সারা ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় বেশি দিব না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে ওই পাথরের উপরে একটা চিহ্ন করে রাখলেন যে আমি পরবর্তীতে আবার এই রাস্তা দিয়ে যদি আসি, সেই দিন এই জায়গাতে একটা আল্লাহর ঘর বানাবো, মানুষের ইবাদত করার জন্য একটা ঘর বানাবো। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মামার বাড়িতে। লম্বা রচনা,
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বেশ কয়েক বছর ওখানে অবস্থান করলেন। মামাকে প্রস্তাব দিয়েছিলেন আম্মাজানের কথা যে আম্মাজান বলেছে আপনার ছোট মেয়েকে বিবাহ দিতে হবে আমার সাথে। মামা বললেন ঠিক আছে, ছোট মেয়েটারে তোমার সাথে বিবাহ দিব। সেদিন বিয়ের দিন বিবাহ দিলেন। আশ্চর্যের বিষয় হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল। বাসর করে যাইয়া দেখে মেয়ে দেওয়ার কথা ছোটটা দিছে বড়টারে। প্যাস লাগছে না? কথা পায় না? প্যাস লাগছে না? কথা পায় না? এখনকার অবস্থা তো হয়েছে তাই। দেখে আসে মেকআপ সুন্দরী, ময়দা সুন্দরী, বিয়ের পরের দিন দেখে কালো সুন্দরী। কথা পায় না? আরে জোরে কর, কথা ঠিক কিনা জোরে কর। ময়দা মাখায়া মাখায়া কালো মানুষ হয়ে যায় ধরা। 2 দিন বিয়ের 2 দিন না যাইতে কয় আফসোস করে মনে মনে, কি রে করলাম কি আর হইল, কি করলাম কি আর হইল কি, তো দেখি ময়দা সুন্দরী। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ঠিক আছে, মামার কাছে চলে গেলেন। সকালবেলা মামা বিয়ে দেওয়ার কথা ছিল, ছোটটারে দিলেন, বড়টারে ঘটনা কি? এইটা তো কথা ছিল না। মামা বলে এই এলাকার নিয়ম, বড় মেয়ের রাইখা ছোট মেয়ের বিয়ে দিলে মানুষ ভালো বলে না।